নমস্কার, আমি শুধু শিকাগো থেকে অন্বেষা আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম মিশিগান হ্রদের কিছু ন্যাচারাল বিচ বা সৈকত আছে। সেই সৈকতের মধ্যে একটি অন্যতম বিখ্যাত হলো এই ওহাইও স্ট্রিট বিচ। এটি আমি আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে যাব। আশা করছি আপনাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার আমি অনুরোধ করছি। উইকেন্ড শুরু হলেই কোথায় বেড়াতে যাব সেটা নিয়ে আমরা চিন্তা শুরু করে দিই। তাই বাড়ির সমস্ত কাজ সামলে নিয়ে আমরা তৈরি হয়ে নিলাম ওহাইও স্ট্রিট বিচ যাওয়ার জন্য। আসলে শ্রিয়ার ছোটোবেলার পর আর কোথাও কোনো সমুদ্র সৈকতে যাওয়া হয়নি। এর আগে যখন ভার্জিনিয়া বিচে থাকতাম তখন আমরা সমুদ্র সৈকতে যেতাম। উইকেন্ডে তো আমরা সাধারণত একটু লেটেই উঠি। আমি সেদিন একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, তার কারণ আমি সিঙ্গারা আর চায়ের প্রিপারেশন করছিলাম। বাইরে গেলে পারি একটু স্ন্যাক্স না নিয়ে আমি বেরোই না। বাড়ির সব কাজ সামলে বেরোতে বেরোতে 10টা বেজে গিয়েছিল। ঝটপট রেডি হয়ে মেয়েকে রেডি করে আমরা তাই বেরিয়ে পড়লাম। ছোটোবেলা থেকেই আমি লং ড্রাইভ ভীষণ ভালোবাসি। আমি, মা, ভাই সবাই বাবার সাথে বেরিয়ে পড়তাম দূর দূরান্তে ঘুরতে যেতে। আর এখন হাজব্যান্ডের সাথে আমরা এই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। তাই আমার ব্লগের সাথে থাকবেন। আমেরিকার বিভিন্ন জায়গা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। শিকাগো ডাউনটাউন মানে এই যে অট্টালিকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব 51 কিলোমিটার। বেশিরভাগ লোকই এই শহরতলিতে থাকতে ভালোবাসেন, তার কারণ সমস্ত ভালো ভালো স্কুল এবং স্কুল ডিস্ট্রিক্টগুলি সাধারণত এখানেই হয়ে থাকে। আপনারা সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো শিকাগো আর্ট ইনস্টিটিউশন। 1893 সালের 11ই সেপ্টেম্বর এই শিকাগো আর্ট ইনস্টিটিউশনের সামনে শ্রদ্ধেয় স্বামীজি ওনার সব থেকে বিখ্যাত ভাষণটি দিয়েছিলেন। ওনার স্মরণেই এই রাস্তাটির নামকরণ করা হয়েছে অনারারি স্বামী বিবেকানন্দ ওয়ে। এই বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও আগামীতে বানাবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। স্বামী বিবেকানন্দ রোডকে পেছনে ফেলে আমরা সামনে মিশিগান অ্যাভিনিউ ধরে চললাম ওহাইও স্ট্রিট বিচের দিকে। ডাউনটাউনের সব থেকে ইম্পর্টেন্ট এই রিংলেস স্কোয়ার আর ট্রাম টাওয়ারের উপরে আমি ভিডিও আগেও বানিয়েছি, আপনারা অবশ্যই সেটা দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। ঘণ্টাখানেকের মধ্যে আমরা ওহাইও স্ট্রিট বিচ পৌঁছে যাই। এই বিচটি নেভি পিয়ারের ভীষণ কাছে। নেভি পিয়ারের উপরে আমি আগে ভিডিও বানিয়েছিলাম, আপনি অবশ্যই ওই ভিডিওটি দেখবেন। আপনাদের জন্য আমি ভিডিও লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সত্যি এখানে এসে আমাদের ভীষণ ভালো লাগছিল। আপনাদের জন্য কিছু ক্লিপ তুলে রেখেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অনেক লোক এখানে স্নান করছিল, একটা বিচ পার্টিও হচ্ছিল, কিন্তু এত গরমের মধ্যে এখানে কেমন করে পার্টি করছিল সত্যি সেটা ভাবতেই অবাক লাগছিল। ছোট্ট হলেও বিচটি দেখুন ভীষণ সুন্দর দেখতে। গরমের ছুটি চলছে, সবাই আশেপাশে কোনো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন খুঁজে বেড়ায়। শিকাগোর মধ্যে এত সুন্দর একটা বিচ সত্যি অসাধারণ লাগলো আমাদের। শ্রিয়ার স্যান্ড ক্যাসেল বানানোর বিভিন্ন জিনিস নিয়ে আসলেও এখানে ওই মুহূর্তে বসা সম্ভব হয়নি। এত গরমে আমরা একটু ছায়া আর শীতলতা খুঁজছিলাম। আমরা লাঞ্চ করবার পর আবার বিচে ফিরবো এই ভেবে নেভি পিয়ারের দিকে এগোই। নেভি পিয়ারের প্রবেশ পথের ডান দিকেই রয়েছে পাবলিক প্যাভিলিয়ন। এখানে কিছুক্ষণ আমরা শান্তিতে জিরিয়ে নিয়ে আবার একটু বেরো। আসলে নেভি পিয়ারে ভীষণ মানুষের ভিড় ছিল। শনিবার, তার মধ্যে গরমের ছুটি, এখানে কাতারে কাতারে মানুষ এসেছিল। তার মধ্যে এখানে ডান্স ফেস্টিভ্যালও চলছিল। নেভি পিয়ার আমার ভীষণ প্রিয় একটা জায়গা। এই সেন্টিনিয়াল হুইলের উপরে আমি আগেও ভিডিও বানিয়েছি। এখানে কিছুক্ষণ স্বস্তিতে আমরা সময় কাটালাম লাঞ্চের পর।
কারণ আকাশটা অনেকটাই মেঘলা করে এসেছিল আর ভালো হাওয়াও বইছিল এই সময়। লাঞ্চ শেষ করে আমরা গেলাম ওহাইও বিচের পাশেই একটি পার্ক রয়েছে সেই পার্কে। এই পার্কটির নাম অলিভ পার্ক, আর এখান থেকে অপূর্ব সুন্দর শিকাগো দেখা যায়। এই পার্কটি অপূর্ব একটি জায়গায় অবস্থিত, তার কারণ শিকাগোর যে সামনে স্কাইলাইনটি দেখছেন এটিকে বলে শিকাগোর ম্যাগনিফিসেন্ট মাইল। সত্যি অলিভ পার্কটি অপূর্ব সুন্দর ছিল। আমি জানি না ভিডিওতে আমি কতটুকু তুলতে পেরেছি, বাট সামনে থেকে এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছিল। অনেক নববিবাহিত দম্পতিরা এখানে আসছিল ফটো তুলবার জন্য। সকালবেলা ভীষণ গরম আর দিনান্তে ভীষণ ঠান্ডা এবং হাওয়া চলছিল। সত্যি জলে উপভোগ করবার নয়, দূর থেকে জলকে দেখা এবং চারিপাশ উপভোগ করার দিন ছিল। এখানে অনেকগুলো বোট পার্টি হচ্ছিল, সেগুলো দেখেই আমাদের খুব সুন্দর কেটে গিয়েছিল বিকেলবেলাটা। তার সাথে বাড়ি থেকে বানানো চা সিঙ্গারা তো সঙ্গেই ছিলই। বিকেল পেরিয়ে সাজবেলা হয়ে যায়, আমাদের বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না এত সুন্দর জায়গা থেকে। তবে সেদিন আমাদের জন্য এক উপহারও অপেক্ষা করেছিল। ফিরবার সময় আমরা জানতে পারি সেদিন ইন্টারন্যাশনাল আইসক্রিম ডে, আর ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ আইসক্রিমের তরফ থেকে সকলকে আইসক্রিম গিফট করা হচ্ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন ভালো থাকবেন।